শুভেন্দু বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মুসলমান রাখব না। ওদিকে মুর্শিদাবাদে হুমায়ুন বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো হিন্দু বাংলায় রাখব না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মানুষের মাথার উপরে কাঁচা ছাদ রাখব না, সব মানুষের পাকা ছাদের ব্যবস্থা আমরা করে দেবো। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। যদি বাবা শকুনের নাম শুভেন্দু অধিকারী হয়, শকুনের মায়ের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ, যারা বাংলার মাটিতে হিন্দু মুসলমান করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চাইছে। আর এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই। ওরা বুলডোজারের রাজনীতি করে। দেখতে পাচ্ছেন না, যোগীবাবু এসছে। বিজেপির বুলডোজার মানুষের বাড়ি ভাঙার জন্য ব্যবহার করা হয়, আর মমতা ব্যানার্জির বুলডোজার মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করবার জন্য ব্যবহার করা হয়। ওদের বুলডোজার ভাঙে, আমাদের বুলডোজার গড়ে। ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করছে, রামের নামে মানুষকে ভাগ করছে। আপনি যদি ইংরেজিতে রামকে লেখেন কি হবে? আর এ এম রাম, তাই তো? আর থেকে রিলায়েন্স, এ থেকে আম্বানি, আর এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আম্বানি আদানি আর মোহন ভাগবতদের রামের কথা বলে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। আমরা বলি এসো, তুমি বিজেপি, তুমি 12 বছরে কি কাজ করেছো, আমরা তৃণমূল 15 বছরে আমরা কি কাজ করেছি, এসো উন্নয়নের হিসাব দিই। আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। আসুন পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির মাঠে ময়দানে উন্নয়ন নিয়ে আলোচনা করি। কি কি উন্নয়ন তোমরা করবে, কি কি উন্নয়ন আমরা করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10টা প্রতিশ্রুতি দিয়েছে। শুভেন্দু বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মুসলমান রাখব না। ওদিকে মুর্শিদাবাদে হুমায়ুন বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো হিন্দু বাংলায় রাখব না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মানুষের মাথার উপরে কাঁচা ছাদ রাখব না, সব মানুষের পাকা ছাদের ব্যবস্থা আমরা করে দেবো। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। ওরা বুলডোজারের রাজনীতি করে। দেখতে পাচ্ছেন না, যোগীবাবু এসছে। আজকের বোধহয় নন্দকুমারে যোগীবাবু এসছে, নন্দকুমারে যোগী আদিত্যনাথ। বুলডোজারের রাজনীতি করে। আপনি বিরোধী করেন, আপনার বাড়িতে বুলডোজার পাঠিয়ে দেওয়া হবে। এই নন্দীগ্রামে ঢোকার সময় রাস্তার দুপাশে দেখলাম বেশ কিছু বুলডোজার দাঁড়িয়ে আছে। আমরা বললাম বুলডোজারগুলো কেন দাঁড়িয়ে আছে? বলল পথশ্রী রাস্তার কাজ কিছু বাকি আছে, রাস্তার কাজ হচ্ছে সেজন্য। বিজেপির বুলডোজার মানুষের বাড়ি ভাঙার জন্য ব্যবহার করা হয়, আর মমতা ব্যানার্জির বুলডোজার মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করবার জন্য ব্যবহার করা হয়। ওদের বুলডোজার ভাঙে, আমাদের বুলডোজার গড়ে। তাই বাংলার মানুষকে, নন্দীগ্রামের মানুষকে ঠিক করতে হবে আপনারা কোন পক্ষে থাকবেন। যারা ভাঙার রাজনীতি করেন তাদের পক্ষে থাকবেন, না যারা গড়ার রাজনীতি করে তাদের পক্ষে থাকবেন। ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করছে, রামের নামে মানুষকে ভাগ করছে। বিশ্বাস করুন, যে ধর্মপ্রাণ হিন্দু ভাই, হিন্দু মা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রকে ভক্তিরূপে পুজো করেন, আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি যে পুরুষোত্তম রামকে পুজো করেন, সেই রাম শুধুমাত্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেছিল। আর নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আপনি যদি ইংরেজিতে রামকে লেখেন কি হবে? আর এ এম রাম, তাই তো? আর থেকে রিলায়েন্স, এ থেকে আম্বানি, আর এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আম্বানি আদানি আর মোহন ভাগবতদের রামের কথা বলে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। তাই আসুন নতুন করে বাংলাটাকে বাঁচাই। এই বাংলাটা যখন আমরা বাঁচাতে যাচ্ছি, সেই সময় হঠাৎ করে দেখলাম কিছু শকুন গাছের ডালে এসে বসে আছে। শকুনের বাসা হয়েছে, বাসাতে বাচ্চা দিয়েছে। এখন বাচ্চা বলল রোজ তো অনেক মাংস খাই, ইঁদুরের মাংস খাওয়া, মরা ইঁদুর, মরা বিড়াল, মাছ খাওয়াও, অনেক দিন হয়েছে সব মাংস আর আমি খাবো না, আমার মানুষের মাংস চাই। বাবা মা এখন চিন্তা করলো দাঁড়াও ব্যবস্থা করছি। বাবা মা দুজন উড়ে চলে গেল মানুষের মাংস খুঁজতে। কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা 2 টুকরো মাংস নিয়ে এলো। বাচ্চাটা আবার কান্না শুরু করলো যে বাবা মা তোমার কাছে চাইলাম মানুষের মাংস, আর তুমি নিয়ে এলে শুকুরের, বাবা নিয়ে এলো শুকুরের মাংস, মা নিয়ে এলো গরুর মাংস। বলল আমি তো মানুষের মাংস চাইলাম, এই মাংস আমি খাবো না। বলল চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। রাতের অন্ধকারে মানুষজন সবাই যখন ঘুমিয়ে পড়ল, বাবা চলে গেল মসজিদের সামনে,
মা চলে গেল মন্দিরের সামনে, মসজিদের সামনে ফেলে এলো শূকরের মাংস আর মন্দিরের সামনে ফেলে এলো গরুর মাংস। পরদিন যখন সকাল হলো, দরজা যখন খোলা হলো, ধর্মপ্রাণ হিন্দু ভাই, ধর্মপ্রাণ মুসলমান ভাই বলল, এ নিশ্চয়ই ওদের কাজ। ওরা বলল, এ নিশ্চয়ই ওদের কাজ, ওরা আমার ধর্মকে শেষ করছে, চলো হাতের কাছে লাঠি দা যা আছে নিয়ে বেরোয় পড়ো, ওদের বিরুদ্ধে রাস্তায় নামি। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় নামলো। রক্তে গোটা গলি লাল হয়ে গেল। অসংখ্য মানুষ সেদিন মারা পড়ল। যখন লাশের পর লাশ গলিতে শুয়ে আছে, তখন মা শকুন আর বাবা শকুন বাচ্চা শকুনকে বলল, যাও মনের সুখে কত মানুষের রক্ত খাবে, কত মানুষের মাংস খাবে, খাও। এই গল্পটা বললাম এই কারণেই, এই শকুনের এই গল্পে যদি বাবা শকুনের নাম শুভেন্দু অধিকারী হয়, শকুনের মায়ের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ, যারা বাংলার মাটিতে হিন্দু মুসলমান করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চাইছে। আর এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পবিত্র করকে পবিত্র করার লড়াই, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পবিত্র করার লড়াই, এই গোটা নন্দীগ্রামের মাটিকে পবিত্র করবার জন্য।